কটা পর্যন্ত এই যে নমিনেশন পেপারে একটা পর্যন্ত। এই সমবায় সমিতিতে কতজন চাষির ভোটার আছেন? এখানে কম বেশি 570 জন কৃষক আছে। এখানে আমরা মন্তেশ্বর অঞ্চলের বিভিন্ন যে সমস্ত পাড়ার চাষিরা রয়েছে, যেহেতু দীর্ঘ 4 বছর নির্বাচন এখানে হয়নি, সমবায়টা একটা রুগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্লকের নেতা সর্বোপরি আহমেদ হোসেন শেখ যেভাবে সমবায়গুলোকে একের পর এক সমবায়গুলোকে নির্বাচনের পর যে ভোট তৈরি করে দিয়ে দাঁড়িয়েছে এলাকার চাষিদের স্বার্থে, সেই রকম আমাদের 570 জন কম বেশি কৃষক সকলের মতামত নিয়ে এই 9 জন প্রতিনিধি সমিতির নির্বাচনে তাদের নমিনেশনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই 9 জনই নমিনেশন পত্র তুলেছিল। সেই সমবায় সমিতির কী কী কাজ হয়? এই সমবায় সমিতির মাধ্যমে আপনার 24টি সাবমার্সিবল রয়েছে, এখানে কৃষি লোন হয়, এখানে ব্যাংকিং পরিষেবা আছে, এখানে রেকারিংয়ের ব্যবস্থা রয়েছে। সমবায় সমিতি এটা দীর্ঘ 4 বছর যাবৎ এখানে নির্বাচন না হওয়ার ফলে যে বোর্ড ছিল সেই বোর্ডের ব্যর্থতাই বলুন আর যাই বলুন, আজকে 24টা সাবমার্সেল বন্ধ। আমাদের এই নতুন বোর্ড প্রথম অঙ্গীকার করেছে যে প্রথম 24টা সাবমার্সেল চালু করে এলাকার যে চাষি, মন্তেশ্বর কৃষি প্রধান জায়গা, বর্ধমান জেলা কৃষি প্রধান জায়গা, যাতে চাষি চাষ করতে পারে, তার জন্যে আমরা প্রথম যে সমস্ত অনাদায়ী কৃষক যারা আজও লোন দেয়নি তাদেরকে ডেকে তাদেরকে বুঝিয়ে সেই সমস্ত লোনগুলোকে আজকে কেসিসি লোন 7% ইন্টারেস্ট, যেখানে সময় মতো সঠিক যদি লেনদেন করে 4% ইন্টারেস্টে ব্যাক পায়, মাত্র 3% বিভিন্ন রকম সুযোগ সুবিধা এই সমবায়ের মাধ্যমে আছে। এই যে ভোট হবে এই ছিল তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। অন্য দলের প্রার্থী নমিনেশন, অন্য দলের প্রার্থী নেই, এখানে কোনো লোকজন নেই, বিরোধীদের কোনো লোকজন নেই, তারা প্রার্থী খুঁজে পায় না। এই সমবায় সমিতিতে কতজন চাষি নিয়ে ভোটার আছে? 570 জন চাষি থেকে এখানে। এই সমিতিতে কী কী কাজ হয়? এই সমিতিতে যেমন এই সমিতিতে আমাদের 22টা সাবমার্সিবল আছে। আমাদের বিভিন্ন চাষিদের আমরা সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি, যে অল্প ট্যাক্সের মধ্যে দিয়ে তারা চাষিদের সব থেকে বেশি উপকৃত হয় আমাদের এই সোসাইটি থেকে। সেগুলো আমাদের সাবমার্সিবল থেকে চাষিরা যাতে ধান চাষ করতে পারেন সেসব সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করি। এই নির্বাচন প্রক্রিয়া যে কোনো অশান্তি ঝামেলা কিছু হয়েছে? এর দিনে আপনারা তো দেখবেন সাংবাদিকরা সবাইগুলিই ঘুরে আছে, এখানে অশান্তির কোনো পরিবেশ নেই। এটা মন্তেশ্বর কোনো অশান্তি হয় না। বিরোধীরা কেন আসে নাই? বিরোধীরা কেন আসে না? তাদের লোকজন নেই, তাদের কিছুই নেই, তারা ক্যান্ডিডেট খুঁজে পায় নাই, আসে নাই। নাকি তারা জানতো না, ভয় দেখিয়ে দেখানো হয়েছে? ওটা তো কোনো ব্যাপার নেই, মন্তেশ্বরে ভয়ে রাজনীতি হয়নি, ভয় দেখানো রাজনীতি। মন্তেশ্বরের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এই 76টা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের পরিষেবা আছে। এই অঞ্চলের যে আমাদের প্রধান আছে, প্রধান রানিল শেখ আছে, ও মোটামুটি সকলের পাশে থাকে। এবং এই যে মন্তেশ্বরের গ্রামের মানুষ, সচেতনশীল মানুষ, শিক্ষিত মানুষ, সমস্ত মানুষ এখানে বসবাস করে, তারা নিঃসন্দেহে ভেবে চিনতে মানুষকে ভোট দেয়। মোটামুটি খোলা মাঠ, তাদের লোকজন নেই, কিছু নেই। আপনারা অতিথিও দেখেছেন, ওরা কোনো জায়গায় একটা স্কুল নির্বাচন হোক আর একটা সমবায় হোক আর একটা এমনিতেই আপনারা দেখবেন যে সমস্ত জায়গায় ওরা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। মানুষ বিজেপি সিপিএমের দিকে কোনো নজর নেই, মানুষ সব মুখ ঘুরিয়ে দিয়েছে। আমাদের যে শান্তির পরিবেশ আর যে 76টা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি বাড়ি একজনের নাম বলতে জগন্নাথ ঘোষ দিয়েছেন, আমাদের শুভেন্দু রায় দিয়েছেন, আমাদের সুভদ্রা রায় দিয়েছেন, এই নিয়ে 9 জন। কতজন ভোটার আছেন চাষি নিয়ে? বলুন একবার। কতজন চাষি নিয়ে ভোটার? 500। কোন এলাকায়? মন্তেশ্বর এলাকায়, মন্তেশ্বর গ্রাম এলাকায়। তা আপনি এই এবার নতুন হয়ে নির্বাচিত হয়ে তা কি করতে চান সমিতিতে আগামী দিনে? আমরা সমিতিতে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের বা সাধারণ কৃষকদের জন্য, তাই এই সমিতিদের মাধ্যমে আমরা যে কৃষকদের যে সুযোগ সুবিধা, বীজ থেকে শুরু করে সুযোগ সুবিধাগুলো পান বা সার বা বিভিন্ন যে সুযোগ সুবিধা কৃষকরা পান, সেগুলো আমরা কৃষকদের প্রদান করতে চাই। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ স্যার আমাদেরকে প্রথমে বলেছেন যে উনি সর্বতভাবে সহায়তা করবেন এই সমিতিটাকে আরও উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাই তার নেতৃত্বে আমরা এটাকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখন কি বিজয় মিছিল হচ্ছে নাকি? এখন বিজয় মিছিল হচ্ছে। তা কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের অভিভাবক মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয়, আমাদের মন্তেশ্বর অঞ্চলের প্রধান রফিকুল শেখ মহাশয় থেকে শুরু করে পূর্ত কর্মাধ্যক্ষ রাফিকুল হক সাহ থেকে শুরু করে আমরা সব অনেক। আপনারা
দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।